আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আমার কিছু নিজ হাতে বানানো কিছু ক্রাফট আইটেমগুলো আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং একটা, এটা কাঠের উপরে করা, কাঠের উপরে টিস্যু পেপার দিয়ে কাজ করা। তো এগুলো প্রত্যেকটাই এখানে ফ্রুটগুলো সব বানানো হয়েছে টিস্যু পেপার দিয়ে। এখানে জমিনটাও টিস্যু পেপার দিয়ে করেছি, কিন্তু নিচের ইটা কাঠ ছিল, কাঠের উপরে এই কাজটা করেছি। আর চারোদিকে বর্ডার দিয়েছি নিউজ পেপার দিয়ে। পাশে একটু নিউজ পেপারটা ভেঙে গেছিলো, তো পুরাটাই টিস্যু পেপার দিয়ে করা। আর রংটা করা হয়েছে 2 কালারের। তো এটাও একটা লম্বার মধ্যে সিম্পল একটা কাজ, ফুলদানি ফুল দিয়ে লতা পাতা দিয়ে করা। এটাও ঠিক একই টিস্যু পেপার দিয়েই করা। তো ফার্স্টে এটাই করা হয়েছে, এরপরে করা হয়েছে অন্যগুলো। আমার কাছে এগুলো অনেক ভালো লাগে আসলে বানাতে, হাতের জিনিস। এটা একটা গ্রামের দৃশ্য আমি করছি আইডিয়া করে, এবং পুরাটাই কাঠের উপরে টিস্যু পেপার দিয়ে কাজ করা। 2 কালারের মধ্যে করেছি। তিনোটাই এখানে ড্রয়িং রুমে আমি লাগিয়ে রেখেছি, ড্রয়িং রুমের মধ্যে লাগানো তিনোটাই একসাথে। আর এটাও একটা কাঠের উপরে করা। এটা সাইডে দেখতে পাচ্ছেন যে ডিমের ছিলকা এগুলো। আর সাদা যে বর্ডার দেখতে পাচ্ছেন, পাতা দেওয়া, লতা দেওয়া, এগুলো টিস্যু পেপার। আর এগুলো হচ্ছে পিস্তা বাদামের শেলস দিয়ে আমি ফুল বানিয়েছি। তো এইগুলোতে কোনো রং করা হয়নি, রং করা ছাড়াই সুন্দর লাগতেছিল, তাই এগুলো ন্যাচারালি এগুলোতে কোনো রং করা হয়নি। এগুলো ন্যাচারাল যে কালার, সেই কালারই এখানে আছে। তো এটাও আমার একটা ওয়াল হ্যাঙ্গিং। আসলে আমার হাতের কাজগুলো খুবই ভালো লাগে, এগুলো ক্রাফট আইটেমগুলো বানাতে, দেখতে। এবং ক্রাফট আইটেমগুলো আমি বানিয়ে থাকি। আমার পছন্দ হলে আমি কিছু দেখি, ইউটিউবে দেখি, কিছু নিজের ক্রিয়েটিভিটি থেকে বানানো। আর এটা হলো আপনার হ্যাঙ্গিং ক্রাফট, নিউজ পেপার দিয়ে করা, পুরাটাই নিউজ পেপার দিয়ে করা। এটা বানাতে অনেক সময় লেগেছিল, কারণ নিউজ পেপারটাকে ফার্স্টে ফোল্ড করে দেন কি শেপ করতে হবে সেই শেপগুলো আনতে হয়, দেন এগুলো রং করে আঠা দিয়ে লাগাতে হয়। তো এগুলো অনেক দিনের ব্যাপার, একটু একটু করে আর কি বানিয়ে আমি পুরাটা তৈরি করেছি। এরপরে ডেকোরেশনের জন্য আমি লেস লাগিয়েছি এবং পুঁতি দিয়ে দিয়েছি। 2টা করেছিলাম, তো 2 সাইডেই, ড্রয়িং রুমের 2 পাশেই লাগিয়েছি, পর্দার 2 পাশে। এটা বাতাসে একটু ঘুরে, বাতাস পেলে। তো জিনিসটা খুবই সুন্দর, যখন নতুন নতুন বানিয়েছি তখন আরও সুন্দর লাগছিল। এটাও আমার আরেকটা হাতে বানানো ক্রাফট। এটাও নিউজ পেপার দিয়েই করা পুরোটা। এটা ফার্স্টে আমি একটা পাতাগুলো বানিয়েছিলাম, কী ডিজাইন দেওয়া যায় সেটা চিন্তা করে দেন আমি এই শেপটা দিয়েছি, যে দেখি কেমন লাগে। তো এগুলো আঠা দিয়ে লাগিয়ে পরে আমি এক এক কালার রং করেছি। এবং মাঝখানে ডলার বসানো।
যাতে দেখতে সুন্দর লাগে। এবং উপরে একটা পাতা ছিল, সে পাতাটা পড়ে গিয়েছে, তো পরে আর লাগানো হয়নি। এটা আমার আরেকটা ক্রাফট। এটা কাঠের উপরে পিস্তা শেলস দিয়ে করা, পিস্তা বাদামের শেলস দিয়ে পুরাটাই, পাতাও পিস্তা বাদামের শেলস দিয়ে করা, শুধু লতার মতো যেটা দেখতে পাচ্ছেন সেটা টিস্যু পেপার দিয়ে করা, আর সাইডেও টিস্যু পেপারের বর্ডার দেওয়া। বর্ডার না দিলে আসলে কোনোটাই ভালো লাগে না। এটাতে গোলাপি কালার রং দিয়েছিলাম, একটু একটু উঠে গিয়েছে গোলাপি কালার রংটা, এটার জন্য এমন লাগতেছে, কিন্তু যখন নতুন নতুন আমি বানিয়েছি তখন খুবই সুন্দর ছিল। এটা আমি নেটে দেখে বানিয়েছিলাম, ইউটিউবে দেখে আমার কাছে ভালো লাগছে তাই বানিয়েছি। যদি ঘরে যেহেতু জিনিস ছিল তাই বানিয়ে ফেলছি। আর এটাও পুরাটা নিউজ পেপার আর টিস্যু পেপার দিয়ে করা। গ্রে কালার যেটা দেখতে পাচ্ছেন সেটা নিউজ পেপার দিয়ে করা। নিউজ পেপার পানিতে ভিজিয়ে রাখার পরে দেন এই শেপটা আসে, একটা ক্লের মতো তৈরি হয়। ওই নিউজ পেপার ক্লেটা দিয়ে বডিটা করা, আর সাইডে টিস্যু পেপার দিয়ে করা। আল্লাহ লেখাটাও টিস্যু পেপার দিয়েই করা। এটা একটা ডোর হ্যাঙ্গিং ক্রাফট। এটা আমার কার্ডবোর্ডের উপরে আর কি কটন কাপড় আমি আঠা দিয়ে লাগিয়েছি, এরপরে এটার উপরে মিরর বসিয়েছি। দেন যে টার্সেলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে আমার একটা জামার ওড়নার, তো টার্সেলগুলো দিছি যাতে দেখতে ভালো লাগে। এবং মিররগুলো যে ছিল সেটাও আমার একটা ড্রেসের মিরর ছিল, মধ্যে ছিল, সেটাই আমি দিয়েছি। আর এটাও আমার কার্ডবোর্ডের উপরে করা, কার্ডবোর্ডের উপরে ইটার মতো কেটে কেটে আমি বসিয়ে দিয়েছি, এরপরে রং করেছি। দেন ফেভিকলের একটা বোতল ছিল, ওইটাই আমি আসলে ডেকোরেট করে তারপর আমি এটাতে বসাইছি একটা ফুলদানির মতো শেপ দেওয়ার জন্য। এটা আসলে দরজার বাহিরে লাগানো। আসলে ঘরে এরকম ক্রাফটের জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে, আপনার ঘর সাজাতেও ভালো লাগে, এবং নিজের হাতের জিনিসের তো কোনো তুলনাই হয় না, ফিলিংই অন্যরকম আসলে নিজের হাতে দিয়ে জিনিস বানানো। আর এটা একটা জুয়েলারি বক্স ছিল, তো জুয়েলারি বক্সকে কেটে আমি রং করেছি। রং করার পরে দেন একটা ফিন্নি খাওয়ার বাটি ছিল, ওই ফিন্নি খাওয়ার বাটিকে আমি রং করে লাগিয়ে দিয়েছি, তো হয়ে গেল একটা ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট। এটা সম্পূর্ণই আমার নিজের ক্রিয়েটিভিটি থেকে বানানো, এটা আমি কোথা থেকে দেখিনি, এটা আমার নিজের ক্রিয়েটিভিটি থেকে বানানো। আর এটা হয়েছে আমার সবচেয়ে স্পেশাল আর ফার্স্ট ক্রাফট, আমার বিয়ের পর আমি ফার্স্ট এই ক্রাফটটাই বানাই। এবং ফার্স্টে আমি একটা ফ্রেম বানিয়েছিলাম, পরে আমার হাজব্যান্ড আমাকে বলল যে এটা একদম সিম্পল লাগছে, তো অন্য এটার সাথে আরও কিছু অ্যাড করো যেটা দেখতে ভালো লাগবে। পরে আমি চিন্তা করলাম কি অ্যাড করা যায়, পরে আমার কাছে প্রজাপতি অনেক ভালো লাগে, তো ভাবলাম যে কালার পেপার দিয়ে প্রজাপতি কেটে এখানে অ্যাড করে ফেলি। তো প্রজাপতি দেওয়ার পরে খুবই সুন্দর লাগতেছিল। তো লাস্টে ফিনিশিংটা আসলে আমার হাজব্যান্ডই দিচ্ছে, ও আমাকে এভাবে হেল্প করছে এটা বানানোর কাজে। আসলে দুইজন মিলে এটা তৈরি করছি, এটা আমি একা তৈরি করিনি, তো আমার হাজব্যান্ড আর আমি মিলে তৈরি করছি। এবং ছবিটাও দেখতে পারতেছেন আমার হাজব্যান্ড আর আমার। তো এইটাই আমার বিয়ের পরে ফার্স্ট আর কি বানানো। তো এটা যখন বানাইছি নতুন নতুন তখন খুবই সুন্দর লাগতেছিল, কারণ কালারিং পেপারগুলো এক এক কালারগুলো ফুটেছিল আর কি। তো এটা অনেক দিন হয়ে গেছে তাই কালারগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, তো ভাবতেছি অন্য কোনো নতুন ক্রাফট এই টাইপের বানিয়ে আবার লাগিয়ে ফেলবো। আর নিচে দিয়ে টার্সেল দেখতেছেন সেটা আমার আসলে একটা ড্রেসের টার্সেল, তো আমার হাজব্যান্ড বলে এখানে টার্সেলটা লাগিয়ে ফেললো, দেখতে সুন্দর লাগবে। তো এই ছিল এটার লুক। এটা আমার ফার্স্ট ক্রাফট বিয়ের পরে।
এটা একটা দইয়ের হাঁড়ি ছিল, মাটির হাঁড়ি। তো ওইটাতেই আমি রং করেছি, আরও কয়েকটা রং করেছিলাম, তো ওগুলো কিছু ভেঙেছে, কিছু আছে। তো এটার মধ্যে এটা আমি আবার ব্যালকনিতে লাগিয়েছি। আমার কাছে ভালো লাগছিল আসলে। আমার কাছে আর্ট করতে, কিছু ক্রাফট বানাতে খুবই ভালো লাগে। তো ব্যালকনিটা সিম্পল সিম্পল লাগতেছিল তাই। আর এটা হচ্ছে একটা ফুলদানি বানিয়েছি আমি, হরলিক্সের বয়ম এটা। তো হরলিক্সের বয়মকে আমি গ্লিটার দিয়ে সাজিয়ে দেন এখানে ডলার বসিয়েছি। তো গ্লিটার দিয়ে সাজানোর পর, ডলার বসানোর পরে এই লুকটা আসে। তো এটার উপরে ফুল দিয়ে সাজানোর পরে দেন ভালো লাগতেছে। আসলে ওয়েস্ট জিনিস দিয়ে আপনি অনেক কিছুই বানাতে পারবেন ঘর সাজানোর জন্য। ওয়েস্ট জিনিস যেমন ফেলানো জিনিসগুলো, যেমন যেগুলো আপনি ফেলে দিবেন, বা ওগুলো জিনিস দিয়ে আইডিয়া বের করলে আপনি অনেক ইউটিউবে দেখতে পারেন বা ফেসবুকে দেখতে পারেন, পেজে দেখতে পারেন, অনেক ক্রাফট বানানোর আইডিয়া দেখা যায় অনেক সময়। তো ওগুলো থেকেও কিছু নেওয়া, কিছু আমার নিজের ক্রিয়েটিভিটি থেকে করা। তো আমার কাছে এরকম ক্রাফট, নিজের হাতে ক্রাফট বানাতে খুবই ভালো লাগে। এটাও একটা পিস্তা বাদামের শেষ দিয়ে করা শাপলা, মাঝখানে ক্যান্ডেল রাখার জায়গা করেছি ক্যান্ডেল রাখার জন্য। তো এরকমই বাসা আসলে নিজের হাতের জিনিস দিয়ে সাজালে অন্যরকম লাগে। তো এটা নর্মাল পাথর আর কি, আমি রং করে সাজিয়ে দিয়েছিলাম, দেখতে সিম্পল লাগছিল আসলে এটার জন্য। আর এটাও আমার একটা হ্যাঙ্গিং ক্রাফট, এটা পুরাটাই নিউজ পেপার দিয়ে করা। তো আশা করি আমার বানানো ক্রাফটগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই এরকমই ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।